উৎসবের আমেজে এসে চরম প্রতারণার শিকার হলেন রাজ্যের কয়েকশো মৎস্যজীবী। মেলাঘরের পদঢেপায় অবস্থিত সুপরিচিত মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির বর্ষি 22-2025 অনুষ্ঠানে যোগ দিতে সে মাছ না পেয়ে কার্যত খালি হাতে ফিরতে হয়েছে তাদের। অভিযোগ, অনুষ্ঠানে ঠিক আগেই লেক থেকে প্রায় সমস্ত মাছ তুলে নেওয়া হয়েছে, যার ফলে জনপ্রতি 18 থেকে 20 হাজার টাকা খরচ করেও 500 টাকার মাছ পাননি শৌখিন মৎস্য শিকারীরা। 24 ও 25 আগস্ট রবি ও সোমবারের জন্য আয়োজিত এই মাছ ধরার অনুষ্ঠানের জন্য দুদিনের টিকিটের মূল্য ধার্য করা হয়েছিল 5,000 টাকা। এর সাথে মাছ ভাড়া 3,500 এবং মাছ ধরার সরঞ্জাম ও খাবার মিলিয়ে এক একজন মৎস্যজীবীর খরচ দাঁড়িয়েছিল প্রায় 18 থেকে 20 হাজার টাকা। দীর্ঘ বছর ধরে চলে আসা এই সমিতির মাছ ধরার অনুষ্ঠানে রাজ্যের দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং অতীতে কখনো খালি হাতে ফেরেননি। কিন্তু এবছর ঘটল তাজ্জব কাণ্ড। ঘন্টার পর ঘন্টা বড়শি ফেলে বসে থেকেও মাছের দেখা মেলেনি। ক্ষুব্ধ মৎস্যজীবীদের অভিযোগ, তারা খোঁজ নিয়ে জানতে পেরেছেন অনুষ্ঠানের মাত্র দুদিন আগেই লেক থেকে প্রায় সমস্ত বড় মাছ তুলে নেওয়া হয়েছে। উপস্থিত মৎস্যজীবীরা ক্ষোভের সাথে জানান, আমরা গত 10 থেকে 15 বছর ধরে এখানে আসছি, কিন্তু এমন প্রতারণার শিকার কখনো হইনি। লাইন দিয়ে টিকিট কেটে এত টাকা খরচ করে 500 টাকার মাছও তুলতে পারলাম না। আরেকজন বলেন, এটা স্পষ্টতই প্রতারণা, আমাদের সাথে পরিকল্পিতভাবে ঠকানো হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ক্ষুব্ধ ও প্রতারিত মৎস্যজীবীরা সংবাদ মাধ্যমের সামনে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের প্রশ্ন, যদি লেকে মাছই না থাকে তবে কেন এত টাকা দিয়ে টিকিট বিক্রি করে তাদের সাথে এই প্রতারণা করা হলো? এই ঘটনার জেরে সিপাহীজলা জেলার অন্যতম পুরনো এই সমবায় সমিতির বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। কত বছর ধরে এই পুকুরে আসেন আপনারা মাছ ধরতে? অ্যাপ্রক্স 15 বছর। কি মানে এই বছর কি হয়েছে আপনারা, মানে মাছ পাইছেন না আপনারা নাকি? এরকম মনে করেন আমরা এই পুকুরে মাছ পাই, কিন্তু এরকম এই বছরের মতো মাছ না পাওয়া অবস্থায় কেউ এমন নেই যে মাছ পেয়েছে। সবাই মাছ না পেয়ে গেছে। কি কারণটা কি এখানে এরকম কারণ? ওরা বলতে পারবে, ওদের তো অনেক। কি মনে হয় আপনাদের, কি মনে হয় পুকুরে মাছ নাই নাকি? মাছ নেই। কত টাকা টিকিট দিয়েছেন? প্রত্যেকবার তারা মনে করেন যে টিকিট যখন দেয় তারা, যারা ইচ্ছা তারা আজকে একদিনে টিকিট কাটতে পারে, দুদিন লাগলে দুদিনে টিকিট একসঙ্গে কাটতে পারে বা পরদিন কাটতে পারে। কিন্তু এবার তারা নতুন নিয়ম হয়েছে যে একসঙ্গে অ্যাডভান্স 5,000 টাকা দিতে হবে। কত দিনের টিকিট এটা? 2 দিনের টিকিট। আচ্ছা, তো 2 দিনের টিকিটে তারা অ্যাডভান্স বলেছে যে অ্যাডভান্স দিতে হবে। তো অ্যাডভান্সটার কারণ তো মেবি হতে পারে যে তারা ওদের নিজের কোনো গাফিলতি আছে, তার জন্য অ্যাডভান্স বলছে যে ওরা একদিন বিয়ে যদি চলে যায় তাহলে তো ওদের টাকাটা গত বছর অ্যাডভান্স ছিল, কিন্তু গত মাছ পেয়েছে। আগরতলা। কত বছর ধরে এখানে বক্সি? 7 বছর ধরে। তো এবার কেমন? এবার রেজাল্ট একদম জঘন্যতম। তারা বাটপারি করে এবার টিকিট দিছে, মাছ তুললা আগে আমরা আইসি পরে খবর পাইছি তারা সব মাছ তুললা 2 মাস ধরে টিকিট দিছে। কবে? কালকে আসলে? হ্যাঁ, আমরা কালকে আইসি। কালকে আইসি, 2 দিন টিকিট চলছে। কালকে আসি। কত টাকা টিকিট নিছে আপনি? টিকিটের মূল্য 5,000 টাকা, মাছ ভাড়া 3,500 টাকা, টোটাল 8,500 টাকা। এখন পর্যন্ত মাছ কত টাকার মাছ পাইছেন এখন পর্যন্ত? মাছ মনে 500 টাকার মাছও পাইছি। আপনাদের কত টাকা খরচ হবে মনে করেন এখানে? আমাদের টোটাল মনে করেন যে গিয়ে 17-18 হাজার টাকা খরচ হয়ে গেছে। আপনারা তো লাভের আশা তো আসলেন? হ্যাঁ, লাভের আশায় আসলাম। অন্য বছর তো লাভ করছিলেন? অন্যান্য বছর তারা মোটামুটি মাছ পাওয়া গেছে। কি মনে হয় এই কারণটা? এইবার তারা কি বুঝা এরকম করলো তারা জানে, কমিটির তারা জানে। এই যে একটা বিশ্বাস তো হওয়ার কারণটা, কারণ মাছ না পেলে এতটা একটা টিকিটে মিনিমাম আমরা এসেছি যে অলরেডি মিনিমাম 4,000 টাকা খরচ হয়েছে। দুদিনের টিকিট 5,000 টাকা, ঠিক আছে। তারপরে দুদিনে মিনিমাম 2 কিলো ডিমের দাম, পিঁপড়ের ডিমের দাম 2,000 টাকা, 1,000 টাকা করে, অনেকের 1,500 টাকা করে রাখো। তারপরে আমরা যেই খাবার দিই, ছাতু বলুন, কালাটোপ বলুন, একটা কিলোর দাম মিনিমাম 500 টাকা করে। তো আমরা মিনিমাম এভারেজ কত টাকার মতো খরচ হয়েছে আপনাদের? আমাদের মিনিমাম 17-18 হাজার টাকা খরচ হয়ে গেছে। তো আমি তো অ্যাংলিং করি, অ্যাংলিংটা হচ্ছে স্পোর্টস হিসাবে নেই। আচ্ছা আচ্ছা।
এটা হচ্ছে মাইন্ড ফ্রেশ করার জায়গা। আচ্ছা সবাই অ্যাংলিং করে, অ্যাংলিংয়ে মনটা রিফ্রেশ থাকে, মানসিকতা ভালো থাকে। তো এই কারণে আসা, অনেক অনেক টাকা খরচ হয়, তার মাধ্যমেও আমরা আসি। কেউ পায়, কেউ অথবা হতাশ হয়। কত টাকা এই মাছ পাইছেন নিয়ে পর্যন্ত? কত টাকা মাছ? পেয়েছো দেখেছেন তো, দুটো মাছ পেয়েছি। একটা হবে 300 গ্রাম, একটা কাতলা পেয়েছি, এটা 70 গ্রাম হবে। এটা কি শুধু আপনাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এক অবস্থা? সবার ক্ষেত্রে এক অবস্থা। মানে গত বছর মাছ বিগত 10 বছর এই বছর কিরকম মাছ পাইলেন আপনারা? এই বছরের মতো জঘন্য মাছ কোনো বছর পাইছি না আমরা। এই বছর টোটালি ফ্লপ। কোন জায়গা থেকে আমরা আগরতলা। কত টাকা টিকিট দিয়েছে? 5000 টাকা টিকিট। কয়দিনের জন্য? 2 দিনে। শুধু কি আপনারাই পান না অন্যরা কি খবর? সবাই ফ্লপ। সবাই ফ্লপ। সবাই ফ্লপ। আজকে আপনি সবগুলা মাছ মাছাতে জিজ্ঞেস করেন এলা কি রকম পাইছে। কি মনে করতেছেন মানে এই মাছ নাই দাদা, টোটালি মাছ নাই কি? এখন কি আগে কি মাছ আগে মাছ থাকতো, আমরা প্রচুর পরিমাণে মাছ পাইছিও আমরা, কিন্তু এই বছর টোটালি দাদা মানে কি কম। কত টাকা খরচ হয়েছে আপনারা মনে করেন এই যে আইছেন? 25000 টাকা। 25,000 টাকার ভিতরে আপনারা কেমন মানে এই যে কেমন পড়তে হয়েছে? লাভবান হয়েছেন না? বড় জোর মনে করেন 1200 টাকার মাছ পাইছি। 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা আচ্ছা, মানে মাছ নাই বলতে মানে সেটা টিকিট দিছে। মিথ্যা কথা কই? এটা কি পদ্মডাবা ফিশারি দপ্তর? কত টাকা ফিশারি দপ্তর? মানে দীর্ঘ 10 বছর পরে আপনারা এই জায়গাতে আসেন? এইরকম মাছ মানে পাইছি না এরকম না, কিন্তু এইবারের মতো এবার প্রথম এরকম হইল। টিকিট ভগবান জানে। কার থেকে টিকিট সংগ্রহ করছেন আপনারা? এই তো কমিটির থেকে। কমিটি বলতে ফিশারি দপ্তর নাকি? তখন না, এরা কারা আইসে টিকিটের টাকা নিয়ে গেছে এটা আমরা ঠিক কনফার্ম না। এই তো টিকিটটা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।